তিনি একটা সময় অভিনয় করতেন, এখন তিনি রাজনীতি করেন। এবারে প্রার্থীও হয়েছেন তিনি। প্রচারে গিয়ে একের পর এক আক্রমণ শানিয়েছেন তার বিরোধীকে। এবার বিরোধীও কিন্তু সেই অভিনয় জগতেরই মানুষ, মানে যাকে এক কথায় বলে সহকর্মী। কিন্তু প্রচারে ঝড় তুলতে গিয়ে বড়সড় কাণ্ড কারখানা বাঁধবে তা তিনি বোধহয় বুঝতেও পারেননি। যার কথা বলছি তিনি বিজেপি প্রার্থী হিরণ চ্যাটার্জি। ভাবছেন তো যে কি কাণ্ড কারখানা ঘটালেন তিনি? আগে আপনাদের একটা ভিডিও দেখাই, তারপর বলছি, দেখুন। কেশপুরেতে আমি জানি না কি ভাষায় বলবো, আমার মুখের মধ্যে কোনো ভাষা নেই, ভাষাহীন হয়ে গেছি। বাংলা কথাই ভালো না। আমি জানি না কি ভাষায় বলবো, আমার মুখের মধ্যে কোনো ভাষা নেই, ভাষাহীন হয়ে গেছি। বাংলা কথাই ভালো না। আমি জানি না কি ভাষায় বলবো, আমার মুখের মধ্যে কোনো ভাষা নেই, ভাষাহীন হয়ে গেছি। বাংলা কথাই ভালো না। আসলে এই মুহূর্তে আমরা সবাই বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখে থাকি, তেমনই অনেক ভিডিও ঘোরাফেরা করে। আর কোনো নেতা মন্ত্রী কেউ কোনো কথা বললে সেটা মিম হতে খুব বেশি সময় লাগে না। ভিডিও দেখে বুঝতেই পারলেন যে একেবারে মিম হয়ে গিয়েছেন হিরণ চ্যাটার্জি। নির্বাচনের আগে মিম ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে, ভাইরাল হয়েছে এই ভিডিওটি। এবার আপনাদেরকে বলি যে ঠিক কি ঘটনা ঘটেছে। হিরণ গিয়েছিলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের কেশপুরে। সেখানে একটা ঘটনার প্রেক্ষিতে তার প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়। হিরণ বলেন যে তিনি কেশপুরে এসেছেন। তিনি বলেন যে আমি কি ভাষায় কথা বলবো জানি না, আমার মনের মধ্যে কোনো ভাষা নেই। বিষয়টা বেশ সিরিয়াসভাবেই বলছেন তিনি। তখন পাশ থেকে স্থানীয় ব্যক্তি বলে উঠলেন যে কেন বাংলা ভাষাতেই কথা বলুন না। ব্যাস, আর কোথায় যায়। আবেগ বুঝে ওঠার আগেই এটা নিয়ে একেবারে ভাইরাল হয়ে গেল ভিডিও। হুহু করে সোশ্যাল মিডিয়ায় মানুষজন শেয়ার করছেন, ভিউও হচ্ছে অনেক। কেশপুরেতে আমি জানি না কি ভাষায় বলবো, আমার মুখের মধ্যে কোনো ভাষা নেই, ভাষাহীন হয়ে গেছি। বাংলা কথাই ভালো না। আমি জানি না কি ভাষায় বলবো, আমার মুখের মধ্যে কোনো ভাষা নেই, ভাষাহীন হয়ে গেছি। বাংলা কথাই ভালো না। আমি জানি না কি ভাষায় বলবো, আমার মুখের মধ্যে কোনো ভাষা নেই, ভাষাহীন হয়ে গেছি। বাংলা কথাই ভালো না। কেশপুরেতে এবার আপনাদের বলি যে কেশপুরে ঠিক কী ঘটেছিল। কেশপুরে ঘটতে পারে বড় অশান্তি মন্তব্য করেছিলেন তৃণমূল প্রার্থী দেব। যদিও দেবের অভিযোগের পাল্টা তাকে খুনি বললেন বিজেপি প্রার্থী হিরণ। তিনি বলেন যে দেবের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। হিরণ বলছেন যে খুনের পরিকল্পনা তো দেবেরই। বিজেপি কখনো খুন নিয়ে রাজনীতি করে না। দেবের বিরুদ্ধে তার অভিযোগ বিজেপি কর্মী শান্তনু ঘড়ুইকে নাকি খুন করেছেন দেব। নিরাপত্তাহীনতায় ভুগছেন বিজেপি কর্মীরা। ইতিমধ্যে নির্বাচন কমিশনে তার অভিযোগ জানিয়েছেন, মৃতদেহ নিয়ে কোনো বিজেপি রাজনীতি করে না। দেবের দুটো হাত রক্তে রাঙা সেই অভিযোগ করেছিলেন হিরণ। শুনবো সেই অভিযোগ। আমরা এফআইআর করছি এটার বিরুদ্ধে, কারণ একজন সাংসদ প্রার্থী তিনি খুনের পরিকল্পনা করছেন। খুনের পরিকল্পনা তো ওনার। বিজেপি কোনো খুনের পরিকল্পনা করবে কি ওনাকে জানিয়ে? এটা কি বিশ্ব ব্রহ্মাণ্ডে কোথাও হয়েছে শুনেছেন পৃথিবীতে? অতএব খুনের পরিকল্পনাটা ওনার। খুন করবেন উনি আমাদের বিজেপি কর্মীকে। আমরা সবাই নিরাপত্তা চাই নির্বাচন কমিশনের কাছে যে আমাদের কোন বিজেপি কর্মীকে মাননীয় সাংসদ দীপক অধিকারী খুন করার যে পরিকল্পনা করেছেন, নির্বাচন কমিশনকে আমাদের নিরাপত্তা দিতে হবে। এবং উনি যে খুন করার পরিকল্পনা করেছেন তার জন্য ওনাকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করতে হবে। এই আর্জি আমরা নির্বাচন কমিশনকে জানাচ্ছি। অলরেডি আমরা লয়ারের সঙ্গে কথা বলছি। এবং এটা লজ্জার ব্যাপার যে ভারতবর্ষের প্রথম কোনো সাংসদ প্রার্থী ওপেনলি খুন করবেন, সেটা মিডিয়াতে বলছেন, মাইকে বলছেন, অন ক্যামেরা বলছেন। আমি লজ্জিত একজন শিল্পী হিসাবে যে একজন শিল্পী রাজনীতিতে চলে এলে তিনি খুনও করতে পারেন এবং সেটা প্রকাশ্যে বলছেন যে আগামী 10 থেকে 20 দিনের মধ্যে একজন বিজেপি প্রার্থীকে খুন করবেন। আগেই বলেছিলাম যে ওনার 2 হাত রক্তে মাখা আছে। ওনার যে 2টো হাত রক্তে মাখা আছে, কারণ আমার পিংলার ভাই, এই যে পিংলায় দাঁড়িয়ে আছি, এই পিংলার ভাই আমার শান্তনু ঘড়ইকে খুন করেছেন উনি। আজকে পরিষ্কার হয়ে গেল। উনি সেটাই চেয়েছিলেন যে ওই খুনের রাজনীতি আমরা করি, কিন্তু আমরা রাজনীতি করিনি। আমরা কিন্তু শান্তনু ঘড়ইয়ের ডেড বডি নিয়ে রাজনীতি করিনি। উনি চেয়েছিলেন খুন করবেন, খুন করেছিলেন শান্তনু ঘড়ইকে। আজকে পরিষ্কার হয়ে গেল যে কথা উনি গতকাল বলেছেন, তার মানে আমাদের পিংলার ভাই শান্তনু ঘড়ইয়ের খুনের পরিকল্পনা ওনারই ছিল। সেটাতে অসফল হয়েছিলেন বলে এখন মাইকের সামনে বলছেন যে আগামী 10 থেকে 20 দিনের মধ্যে একজন বিজেপি প্রার্থী খুন হবে। সারা বাংলার মানুষ আপনারা এগিয়ে আসুন যে একজন সাংসদ প্রার্থী, একজন অভিনেতা কত বড় ক্রিমিনাল। গতকাল ওনার যে
ব্লক প্রেসিডেন্ট, যুব প্রেসিডেন্ট সুদীপ মণ্ডল, তিনি গতকাল বলেছেন যে উনি চোর এবং উনি চুরি করেন, উনি কোভিডের জন্য কিচ্ছু করেননি, উনি মানুষের থেকে টাকা তোলেন চাকরির নাম করে। অতএব পরিষ্কার বোঝা হয়ে যাচ্ছে ইনি কত বড় ক্রিমিনাল। চাকরি বিক্রি করেন, বালি বিক্রি করেন, 30% কমিশন নেয়, শঙ্কর দলুই বলছেন। অতএব ওনার দলের যারা নেতা, শঙ্কর দলুই, যুব প্রেসিডেন্ট সুদীপ মণ্ডল, এরা যা যা বলেছে সেটা আজকে সত্যি প্রমাণিত হলো। উনি যে খুনের পরিকল্পনার কথা বলেছেন, লজ্জা লজ্জা লজ্জা। আমরা এর যথাযথ আইনি ব্যবস্থা নেব। আমাদের যে লিগ্যাল সেল আছে তারা অলরেডি এফআইআর করার জন্য প্রিপারেশন নিচ্ছে। বাংলার মানুষ নিরাপদে থাকুন এবং আমি কেশপুরের মানুষকে এইটা নির্ভয়ে বলতে পারি যে আপনারা নিশ্চিন্ত থাকবেন, কারোর 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 দম নেই যে আমাদের কোনো বিজেপি কর্মীকে খুন করবে। এবার আপনাদের বলি যে দেব ঠিক কি অভিযোগ করেছিলেন। কেশপুরে ঘটতে পারে বড় অশান্তি বলেছিলেন তৃণমূল প্রার্থী। আর এদিকে তিনি মনে করেন যে কেশপুরে কোনো না কোনোভাবে সন্ত্রাসমূলক কাজ ঘটিয়ে বা যে কোনো কাজ ঘটিয়ে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করা হবে, দোষ দেওয়া হবে তৃণমূলের ওপর, গ্রেপ্তার করা হবে তৃণমূলের নেতাকর্মীদের। তিনি আরও বলেন যে বিজেপির ওই এলাকায় যেভাবে জিততে মরিয়া চেষ্টা করছে তাতে তারা যে কোনো সময় এমন ঘটনা ঘটাতে পারে। ইতিমধ্যেই তিনি প্রশাসনকে এই বিষয়টি জানিয়েছেন বলে জানান। তিনি আরও বলেন যে 10 বছর ধরে ওই এলাকার মানুষকে যতটা শান্তি শৃঙ্খলার মধ্যে আমরা রেখেছি, সেই শান্তি শৃঙ্খলা বিজেপি প্রার্থীর পছন্দ হচ্ছে না। সেই কারণে তিনি যে কোনো কাজ করতেই পারেন। তবে তিনি বিজেপির কারোর নাম করেননি, শুধু বিজেপি প্রার্থী বলেছেন। এখানে তার বিরুদ্ধে বিজেপি প্রার্থী হিরণ চ্যাটার্জি কি বলেছিলেন দেব শোনাবো। আমাদের কাছে যা খবর এসছে এখন, বিজেপি যিনি প্রার্থী এবং বিজেপি দল যেভাবে ঘাটা লোকসভা কেন্দ্র জেতার জন্য লেগে পড়ে রেখেছে, আমাদের কাছে খবর আছে কি কেশপুরে তারা কোনো একটা ষড়যন্ত্র করে নিজেদের লোককে মেরে তার দোষগুলো আমাদের লোককে দিয়ে এবং একটা অশান্তি সৃষ্টি করে এবং সেটাকে নিয়ে ভোট করানোর চেষ্টা করবে। আমি তোমাদের চ্যানেলের মাধ্যমে প্রশাসনকে বলতে চাইবো কি ওরা এখন বুঝতে পেরেই গেছে কি আর জেতার কোনো রাস্তা নেই যদি এরকম কথাবার্তা না বলে বা এই যে মৃত্যু রাজনীতি এখন ওরা শুরু করতে চলেছে। 10 থেকে 20 তারিখের মধ্যে বড় ষড়যন্ত্র করার প্ল্যান চলছে ওদের বিজেপি প্রার্থী এবং তার দলের। তো আমি আগে থেকে বলে রাখছি কি এরকম একটা ঘটনা কেশপুরে হতে চলেছে, যদি আমরা এখন কেশপুরে আছি। আমি কেশপুরে 10 বছর ধরে শান্তি রেখেছি, কেশপুরের মানুষকে ভালো রাখার চেষ্টা করেছি এবং জেতার জন্য বিজেপি দল এবং তার প্রার্থী যেভাবে উঠে পড়ে লেগেছে, যেভাবে সন্ত্রাস করার চেষ্টা করবে, তো সেটার জন্য আমি আগাম জানিয়ে রাখলাম চ্যানেলের মাধ্যমে, প্রেসের মাধ্যমে প্রশাসনের কাছে এবং ইলেকশন কমিশনের কাছে। কেশপুরেতে আমি জানি না কি ভাষায় বলবো, আমার মুখের মধ্যে কোনো ভাষা নেই, ভাষাহীন হয়ে গেছি। বাংলা কথাই ভালো না, আমি জানি না কি ভাষায় বলবো, আমার মুখের মধ্যে কোনো ভাষা নেই, ভাষাহীন হয়ে গেছি। বাংলা কথাই ভালো না। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।